স্পেনে প্রিমিয়ারটি খেলার খবর ক্রিকেট। বিপিএলের দল চিটাগং কিংসের কাছে ৪৬ কোটি টাকা পাওনা আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিংস চাইলে আদালতে যাবার আগে বিসিবির সঙ্গে সমঝোতার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারে, এমনটাই জানিয়েছে বিসিবি। জানাচ্ছেন মমিনুর রিপন। ৪৬ কোটি টাকা পাওনা বুঝিয়ে দিতে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীকে লিগ্যাল নোটিশ দিয়েছিল বিসিবি। মাসখানেক পর গত সোমবার সংবাদ সম্মেলন করে সামির কাদের দাবি করেছেন এই টাকার হিসেব তার বোধগম্য নয়। চেষ্টা করেই যাচ্ছি এটা সমাধান করার বোর্ডের সাথে। তো এটা এখন উইথ অল ডিউ রেসপেক্ট, এটা এখন এই মুহূর্তে যেই পর্যায়ে আছে, আমার সাথে আজকে কথা হয়েছে কিছু বোর্ড ডিরেক্টরসদের সাথে। ওনারা আমাকে ইনশিওর করেছে যে এটা নিয়ে আমার সাথে খুব শিগগিরই বসে সমাধান করবে। ৩ দিন পরই এক বিজ্ঞপ্তিতে ৪৬ কোটি টাকা পাওনার হিসেবটা দিয়েছে বিসিবি। ২ মৌসুমে চিটাগং কিংসের কাছে বোর্ডের পাওনা $১৫,৫০,০০০। এই অর্থের উপর ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সঞ্চিত সুদের পরিমাণ $২২,৩২,০০০। মোট $৩৭,৮২,০০০, যা ৪৬ কোটি টাকারও বেশি। খুব শিগগিরই এই বকেয়া নিয়ে সমাধানে আশাবাদী বিসিবির এই পরিচালক। এটা আমাদের মতামত আমরা দিতে চাই না। উই উইল পারসু ডিসপিউট রেজলিউশন। আমরা চিটাগং কিংসকেও বলতেছি লেটস গো টু ডিসপিউট রেজলিউশন। ওই ডিসপিউট রেজলিউশনের যে ডিসিশনটা দিবে, দিস ইজ আ নিউট্রাল ডিসিশন। উই শুড বোথ অফ আস শুড অ্যাবাইড অ্যাবাউট ইট। বিপিএলের সবশেষ আসরেও চিটাগং কিংসের কাছে ৭৭ লাখ টাকা পাবে বিসিবি। বোঝাই যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির কাছ থেকে বকেয়া তোলার পথটা সহজ হচ্ছে না বোর্ডের। বিপিএলকে নতুন করে সাজাতে পুরনো সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিবি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।